প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেন স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্মরণ পরিষদের আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক তোফাজ্জল হোসেন নাগরিক স্মরণ পরিষদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মুমিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাজী হাইবুর রহমান শ্যামল, বর্তমান সভাপতি এনামুল হক সিদ্দিকী, মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মোহাম্মদ মনির হোসেন, সমকালের জেলা প্রতিনিধি শরীফউদ্দিন সবুজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রয়াত সাংবাদিক তোফাজ্জল হোসেনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে মনিরুল ইসলাম সবুজ সহ পরিবারের সদস্যরা। আজকে যে সাংবাদিক ভাইরা তোফাজ্জল ভাইকে স্মরণ করতে এবং সব সাংবাদিক ভাইদের স্মরণ করা দরকার। আরেকটি কথা বলি, সাংবাদিক ভাইয়েরও আপনারা অনেক গলিতে আপনারা চলাফেরা করেন, আপনারা সত্য কথা সত্যবাদী হইয়া সবকিছু লেখেন। এখন আপনাদের মুক্ত হয়ে গেছে বাংলাদেশ, তাই আপনারা কোনো ভয় না পাইয়া আমিও অন্যায় করলে আমার নাম অন্যায় ভাবে কথা লেখেন। তাই আমি আপনারা সাংবাদিক খুব শ্রদ্ধা করি, আপনারা সত্যি ভাবে লেখা করেন। আমরা যারা সাংবাদিকতা করি যখন বেঁচে থাকে তখন তার মূল্যায়ন থাকে না। আমরা আমাদের সমালোচনা করি, আজকে সমালোচনার দিন নয়, আজকে তোফাজ্জল ভাইয়ের স্মরণের কথা বলা হয়েছে। আমি বলতে চাই যে তোফাজ্জল ভাইকে আজকে শুধু না, ওনাকে সামনে রেখে ওনার কথা স্মরণ রেখে উনি যেভাবে সত্য কথা বলে লিখত, অনেক সময় অনেক রকম মন্তব্য করত। আসলে সবাই সত্য কথা লিখতে পারে না এবং স্বাভাবিকভাবে চলতেও পারে না। তাই আজকে আমরা এখান থেকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরব। সাংবাদিক তোফাজ্জল হোসেন ভাই আজকের এই স্মরণ সভায় তার সম্পর্কে একটি কথা না বললেই নয়। তিনি একজন সাহসী লোক ছিলেন নিঃসন্দেহে, এবং সত্য কথা বলতে কখনো দ্বিধাবোধ করতেন না। আমার মনে পড়ে আমি ইসলামী ছাত্র শিবিরের 2013-তে গলাচিপা মোড় থেকে একটা মিছিল নিয়ে এই চাষারার দিকে আসছিলাম। পতিত স্বৈর শাসকের সেই পেটোয়া বাহিনী তিন দিক থেকে সেই মিছিলের উপর যখন গুলি করে অন্যায়ভাবে কয়েকজনকে পায়ে ঠেকিয়ে গুলি করে জখম করে, সেই রক্তের ছবি নিয়ে কয়েকটা ছবি সে পত্রিকায় ছাপিয়েছিল। এই কারণে, এবং পত্রিকার সেদিনের লেখাটা ছিল এরকম, ছুপ ছুপ রক্ত পিঠা যেতে পারে না। আমার এখনো মনে পড়ে সেই নিউজের কারণে তখনকার এই নারায়ণগঞ্জের গডফাদারদের অন্যতম একজন তাকে ডেকে নিয়ে তার পার্টি অফিসে তাকে নির্যাতন করে নিষ্ঠুরভাবে তাকে অন্যায়ভাবে তখনকার আইনের হাতে সোপর্দ করেছিল। তোফাজ্জল সাংবাদিক ছিলেন এবং সাহসী সাংবাদিক ছিলেন। তার এই সাহসিকতার জন্য বিভিন্ন সময়ে নিগৃহীত হয়েছে, কারাবরণ করতে হয়েছে। তোফাজ্জল তার সন্তানদের এই সাংবাদিকতায় নিয়ে আনতে চেয়েছেন। আমরা চাই তারাও সাহসিকতার সাথে সত্য এবং বস্তুনিষ্ঠতার সাথে এই পেশায় যুক্ত থাক। তাদের পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তোফাজ্জল হোসেনের আত্মার মাগফিরাত কামনা। বলতে গেলে প্রথমেই বলতে হয় একজন কোমল হৃদয়ের মানুষ আর সন্ত্রাসীদের জন্য একজন কঠিন হৃদয়ের মানুষ ছিলেন আমাদের তোফাজ্জল হোসেন। গেমিং কোম্পানির পাটের দালাল ছিল ওসমান। সেই ওসমানের থেকে শুরু করে শেষ তাদের নাতি আজমির ওসমান, অয়ন ওসমান পর্যন্ত
যতগুলি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেইগুলি নিয়ে আমি একটি বই লেখার কাজ করছি। আমি তোফাজ্জল ভাইকে বললাম যে আমি সেই কাজটা যেহেতু করছি সেই কারণে এখন করতে পারবো না। এখানে এই কারণে আমি তাকে বললাম যে ভাই কয়েকদিন পরে দিব। উনি বললেন যে ওইটাও তো একটা বড় বিষয়। আমি বললাম হ্যাঁ ওইটাও একটা বড় বিষয়। যে উনি স্বৈরাচার আমলে একাই একে যুদ্ধ করছিলেন, উনি একজন অত্যন্ত বৈজ্ঞানিক ছিলেন, উনি কাউকে ভয় পেতেন না। কোন রিপোর্ট করতে গিয়ে কোন লেখা লিখতে গিয়ে কে কি বলবে, তাকে কি সম্মুখীন হতে হবে, এইগুলো তোয়াক্কা না করে উনি তার সহযোগীর সামনে হারিয়ে গেছেন। আমরা আজকে এমন একজন ব্যক্তিকে হারিয়ে অবশ্যই আমরা খুব দুঃখিত এবং তার এই অনুষ্ঠান পূরণের মতন অথবা আগামী দিনে আমরা কবুল করার জন্য দোয়া করি। আর তার মতন আরো এমন সাহসী সাংবাদিক আর গড়ে উঠে আমরা এবং দোয়া করতে থাকবো আল্লাহ তাআলার কাছে। একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার ব্যাপারে স্মরণ সভার আয়োজন করি। সেই স্মরণ সভায় নানা বিষয়ে পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, কিন্তু এই পজিটিভ আলোচনার পিছনেও কিন্তু নেগেটিভ কিছু বিষয় থাকে। কিন্তু তোফাজ্জল ভাইয়ের সাথে যতদিন মিশেছি আজকের এই স্মরণ সভার আলোচনায় যতটুকু পজিটিভ আলোচনা এসেছে আমার মনে হচ্ছে যে নেগেটিভ যে বিষয়গুলো থাকে তোফাজ্জল ভাইয়ের ক্ষেত্রে এই নেগেটিভ কোনো বিষয় প্রযোজ্য ছিল না, সব বিষয়গুলো ছিল পজিটিভ। এজন্য আজকে এই জায়গা থেকে 5 আগস্টের পরে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা সাংবাদিক ভাইদেরকে বলেছিলাম সত্যকে যদি আপনারা ধারণ করতে পারেন, সাদাকে সাদা হিসাবে এবং কালোকে কালো হিসাবে যদি জাতির সামনে উপস্থাপন করতে পারেন তাহলে স্থায়ীভাবে জাতি মুক্তি পাবে এবং আপনারাও স্বাধীনভাবে আপনাদের কলমকে চালিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই স্মরণ সভায় সেই বিষয়টি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এবং তার পাশাপাশি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যে আমার বাবা আমাদের ভাই বোনদেরকে সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেই জিনিসটি দিয়ে গেছেন, সেটা হলো সুশিক্ষা দিয়ে গেছেন। আমরা 4 ভাই বোন, আমার বাবা আমাদের 4 ভাই বোনকেই সুশিক্ষা দিয়ে গেছেন এবং সঠিক পথে চলার পথটা উনি খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমি দৈনিক জ্ঞান পত্রিকার দায়িত্ব নিয়েছি অনেকটা বাধ্য হয়ে। আমি এর আগে দীর্ঘদিন ফটো সাংবাদিকতা করেছি, দৈনিক নয় দিগন্তেও এখনো কাজ করছি। যারা আছেন এই সাংবাদিকতার জগতে, রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে আমার বাবার বিচরণ সবখানেই ছিল। আমি তাদের কাছে অনুরোধ করব দৈনিক জ্ঞান পরিবার এবং আমাদের পরিবারের সাথে আপনারা আমার বাবা জীবিত থাকাকালীন যেভাবে ছিলেন, আমাদের পাশে ছিলেন, সেভাবেই আপনারা থাকবেন। প্রতিবাদী কণ্ঠস্বর, সময়ের সাহসী সন্তান, সৎ নির্ভীক সাংবাদিক। আজকে তার সুস্থান পূরণ করার কথা নয়। আমি বলতে চাই ওই উৎপন্ন এই 16 অনেক গডফাদার, অনেক মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, অনেক ভূমি ব্যবসায়ী, সন্ত্রাসী ব্যবসায়ী জন্ম দিয়েছেন, কিন্তু তারা সেটি দমন না করে একজন নির্লোভ নির্ভীক সব সাংবাদিক তাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় তাকে কেবল নির্মমভাবে আহত করে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন। সে পরিবারকে যারা ক্ষমা করবেন আমরা তাদের সাথে নাই, তাদের পাশে নাই। তোফাজ্জল ভাই এত বাধা বিপত্তি, হত্যা, একটা জুলুম নির্যাতন জেলখানার পর উনি ভেবে থাকেননি। উনি বেশি হাসিনা এবং নারদের গডফাদার আসামি উৎপান, সেই উৎপান আগ্রহের বিরুদ্ধে লেখনে লিখে গিয়েছেন এবং সত্যের পক্ষে লেগেছেন, নারায়ণগঞ্জবাসীর পক্ষে লেগেছেন, নারায়ণগঞ্জ উন্নয়নের পক্ষে লেগেছেন। অতএব তোফাজ্জল ভাইকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে কোনো আপোষ নয়। যেমনি ভাবে তোফাজ্জল ভাই তার লেখনের মাধ্যমে কোন অন্যায়, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্রকারীর কাছে আপোষ করেনি, তেমনি ভাবে আমরা তোফাজ্জল ভাইয়ের জীবদ্দশায় যাকে কষ্ট দিয়েছেন, যাকে নির্যাতন করেছেন, অহেতুক মিথ্যা মামলায় তাদের সাথে আপোষ চাই।
সাংবাদিক তোফাজ্জলের ব্যাপারে আমাদের আলোচক বৃন্দ অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছে। নিঃসন্দেহে তোফাজ্জল বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ ছিলেন। তোফাজ্জল একজন সাংবাদিক ছিলেন, ছাত্র নেতা ছিলেন এবং বাংলাদেশে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংবাদিক তোফাজ্জল আজীবন কাজ করেছে। অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে তার লেখনী শুধু নয়, তিনি আলাপ আলোচনায়, কথাবার্তিকে, হাঁটায় চলায় সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা পালন করে। সাংবাদিকতা করে তেমন ভালো কিছু করতে পারেনি। অসচ্ছলতার মধ্যেও এই সচ্ছল ভাবে থাকার চেষ্টা করে। তোফাজ্জল এই নারায়ণগঞ্জে ছাত্র জীবন থেকেই তার মেধার স্বাক্ষর রেখেছে। NAN TV, নারায়ণগঞ্জ।